নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিয়েছো বা তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্সটা কমপ্লিট করছো বা যারা প্যারামেডিক্যাল স্টুডেন্টস আছো, সবারই মনের মধ্যে একটা প্রশ্ন আসে। এটা আমার মনের মধ্যেও এসেছিল যে প্যারামেডিক্যাল কোর্সটা করে কি ভবিষ্যতে তোমরা প্যারামেডিক্যাল স্টুডেন্টসদের পড়াতে পারবে, অর্থাৎ প্যারামেডিক্যালের কি টিচার হতে পারবে? তো এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো তোমাদের সাথে। প্যারামেডিক্যাল সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্যারামেডিক্যালের ডিপ্লোমা এবং ব্যাচেলার দু রকমের কোর্স করা যায় ওয়েস্ট বেঙ্গলে। তুমি যদি এইচএস পাস আউট স্টুডেন্টস হও, এইচএস পাস আউট হয়ে তুমি প্যারামেডিক্যালের ডিপ্লোমা এবং ব্যাচেলার দুটো কোর্স তুমি করতে পারবে। এবার দুটো কোর্সের জন্যই কিন্তু এলিজিবিলিটি হচ্ছে এইচএস উইথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি। এবার যদি তুমি ডিপ্লোমা কোর্সটি করো তাহলে কিন্তু তোমার হাতে কোনো স্কোপ নেই যে তুমি প্যারামেডিক্যালের টিউটর হতে পারবে। এবং যদি তুমি বিএসসি কোর্সটা করো তাহলেই একমাত্র উপায় আছে যে প্যারামেডিক্যালের তুমি টিউটর হতে পারবে বা টিচার হতে পারবে। তো এবার প্যারামেডিক্যালের টিউটর যদি হওয়া যায় তাহলে সেটা কি গভর্নমেন্ট হসপিটালে হওয়া যাবে? গভর্নমেন্ট কি রিক্রুটমেন্ট করে প্যারামেডিক্যালের টিউটর? তো দেখো, গভর্নমেন্ট কিন্তু প্যারামেডিক্যালের কোনো টিউটর নিয়োগ করে না বা কোনো টিচার নিয়োগ করে না। যেটা প্যারামেডিক্যাল যারা স্টুডেন্টস বিএসসি কোর্সে পড়ে বা যারা ডিপ্লোমা কোর্সে পড়ে বিভিন্ন মেডিকেল কলেজে, সরকারি হাসপাতালে, তাদের কিন্তু যারা এমবিবিএস ডক্টর, প্রফেসর ডক্টররা আছেন তারাই কিন্তু তাদেরকে পড়ান। মানে প্যারামেডিক্যাল স্টুডেন্টস যারা আছে তাদেরকে কিন্তু সেই প্রফেসররাই পড়ান। সুতরাং গভর্নমেন্টে কিন্তু এখনও পর্যন্ত বিএসসি করো বা ডিপ্লোমা করো বা এমএসসি করো, কোনো কিন্তু রিক্রুটমেন্ট নেই। মানে তুমি প্যারামেডিক্যাল করে শুধুমাত্র প্যারামেডিক্যালের কাজটাই করবে। প্যারামেডিক্যালের কিন্তু টিচিং প্রফেশন, মেডিকেল এডুকেশনের প্রফেশনালে কিন্তু তুমি যেতে পারবে না গভর্নমেন্টে এখনো পর্যন্ত। ভবিষ্যতে হয়তো সেটা হতে পারে, যদি হায়ার স্টাডিটা ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে কিন্তু মনে হয় ভবিষ্যতে হতে পারে। কিন্তু কারেন্ট সিচুয়েশনে বর্তমানে তুমি কিন্তু প্যারামেডিক্যাল কোর্স করে তুমি শুধু কাজটাই করতে পারবে। তুমি যে ডিপার্টমেন্টে যে কোর্সে তুমি অ্যাডমিশন নেবে তুমি কিন্তু সেই কাজটাই করতে পারবে। তুমি কিন্তু পড়াশোনার এডুকেশন লাইনে কিন্তু তুমি যেতে পারবে না। এবার আসলো প্রাইভেটের কথা। প্রাইভেটে বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো আছে, প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ আছে, সেখানে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে কিন্তু এখন বিএসসি প্যারামেডিক্যাল কোর্সগুলো করানো হয়। বিএসসি প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স করানো হয় প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে। তো এবার সেখানে কিন্তু একটা জবের অপরচুনিটি রয়েছে। যারা তোমরা প্যারামেডিক্যালের বিএসসি কোর্স করবে এবং বিএসসি করার পরে তোমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে কিন্তু এমএসসি কোর্স করা যায় কিছু কিছু সাবজেক্টে। তোমরা কিন্তু সেই এমএসসি কোর্সটা কমপ্লিট করার পরে বা বিএসসি কমপ্লিট করার পরে সেই প্রাইভেট কলেজগুলোতে তোমরা কিন্তু অ্যাজ এ টিউটার বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসাবে তোমরা কাজ করতে পারবে। তোমরা কিন্তু জব করতে পারবে প্রাইভেট কলেজগুলোতে। যদি প্রাইভেট কলেজে ভ্যাকেন্ট পোস্ট থাকে তাহলে কিন্তু তোমরা সেই প্রাইভেট কলেজগুলোতে তোমরা প্যারামেডিক্যালের বিএসসি বা এমএসসি কোর্স করে তোমরা সেই প্রাইভেট কলেজগুলোতে তোমরা জব করতে পারবে। কিন্তু গভর্নমেন্টে কিন্তু কোনো এরকম সুযোগ সুবিধা নেই যে তুমি প্যারামেডিক্যাল কোর্স করে তুমি টিউটর হিসেবে কাজ করতে পারবে বা জব করতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটি দেখে প্যারামেডিক্যালের এই ছোট্ট একটা বিষয় যেটা অনেকেরই অজানা ছিল তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।